গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে অনেক দিন পরে মেঘ সরিয়ে রোদ উঠেছে বিকালবেলায়, তাই আজকে আমি আবার ছাদে চলে এসেছি। আর হ্যাঁ, এই মিষ্টি বিকেলটায় একটা সুন্দর জিনিস না বানালে হয় বলো? রোজকার ব্লগ কোনো কিছু আজকে নিয়ে আসিনি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের মেয়েদের অনেকেরই খুবই প্রিয় বটুয়া স্টাইল ব্যাগ। শাড়ির সঙ্গে কোনো পার্টি ওয়্যার যাই পরো না কেন, স্পেশালি শাড়ির সঙ্গে ভালো মানায়। যখন আমরা কোথাও যাই, বিয়ে বাড়ি বলো বা কোনো ওকেশন বলো, একটা সুন্দর শাড়ি পরে বাঙালি স্টাইলে আর একটা বটুয়া ব্যাগ ক্যারি করলে তার মর্যাদা সম্পূর্ণ অন্যরকম হয়। তো আজকে ভাবলাম তো চলো এই আমাদের মেয়েদের এত প্রিয় একটা জিনিস যদি আমরা ঘরেই তৈরি করতে পারি খুব সহজভাবে, আর যদি তোমাদের সাথে দেখাতে পারি, শেয়ার করতে পারি, তাহলে তোমরাও শিখে যাবে আর আমার শেখাটাও সার্থকতা পাবে। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে সহজভাবে কি করে বটুয়া তৈরি করা যায়। তো দেরি কিসের, চলো কাজ শুরু করি। দেখো, যেহেতু লকডাউন চলছে, আমি তো চাইলে আর সবসময় বাইরে বেরোতে পারি না, তাই ঘরে আমার যা যেটুকু উপকরণ প্রয়োজন সেটুকু ঘর থেকেই আমাকে জোগাড় করতে হয়। মানে ঘরে যা থাকে সেটুকু নিয়ে আমাকে কাজ চালাতে হয়। বাইরে বেরিয়ে ভালো কাপড় কিনে এনেও তৈরি করা যেত, কিন্তু এখন তো আর বাইরে বেরোনো যাবে না। আর এটা আমি কালকে রাত্রে প্ল্যান করেছি এটা তৈরি করব। তাই আজকে যেটুকু কাপড় ছিল সেটুকু দিয়েই তৈরি করব। রয়েছে একটা কাপড়, একটা সিল্ক ম্যাটেরিয়াল, একটা কাপড় মেরুন কালারের, আর একটা রয়েছে জরির একটা পার। একটা ব্লাউজের পিস ছিল যেটা আমি বানাইনি, তো সেটা থেকে এই জরির পারটা খুলে নিয়েছি, এটাকেও কাজে লাগাবো। আসলে কি ওই শাড়িটা বানাইনি কারণ ওরকম ব্লাউজ আমার আরও 2-3টে আছে, তাই আর ওটা এক্সট্রা করে খরচা করে বানাইনি। তো এটা আর লাগবে সুতো আর একটা ক্যাঁচি, এগুলো দিয়ে একটা বটুয়া তৈরি করা হয়ে যাবে। তো প্রথমেই যেটা করতে হবে, দেখো এখন এই মুহূর্তে আলোটা বেশ তীব্র, কারণ সূর্যমামা ঢাকা ঢাকা পড়ে যাচ্ছিল, ওটা এখন আবার উঠে পড়লো। ঠিক আছে, আর অ্যাঙ্গেল চেঞ্জ করলে সব ডার্ক আসছে, তাই এখানেই বসতে হবে। আমি এই কাপড়ের টুকরোটাকে এই জরির মাপ অনুযায়ী আমি এটা কেটে নেব কাপড়টা। এবার যেটা করতে হবে, এই জরিটা এই কাপড়ের মাঝ বরাবর আমি সেলাই করে নেব। দেখো বন্ধুরা, আজকে মনটা ভালো করে দেওয়ার জন্য পরিবেশও তৈরি। যেমন অনেকদিন পরে মেঘ কাটিয়ে রোদ উঠেছে, মন এমনি ঝরঝর লাগে। সেকেন্ড কথা, জানি না ক্যামেরায় আসছে কিনা, দূরে রামধনু উঠেছে, আর আমি রামধনু দেখতে খুব ভালোবাসি। ওই যে রামধনু দূরে। ওই দেখো পেঁজা তুলোর মতো মেঘ, হালকা 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 চারিদিকে আকাশে, নীল আকাশের উপরে সাদা যে হালকা হালকা মেঘগুলো দেখলে সত্যিই মনে হয় যে পুজো সামনে চলে এসছে। আর কিছুক্ষণ ওদিকে তাকিয়ে দেখো, তখন এই করোনা এই টেনশন কিছুই মাথায় আসবে না, মন এমনিই ফুরফুরে হয়ে যাবে। দেখো কি অদ্ভুত সুন্দর না প্রকৃতি। অবাক করে দিয়ে আজকে রামধনুটা উঠেছে, সত্যি তাই। রামধনু তো সুন্দর এসছে, কিন্তু কাজটা করতে করতে
মেঘলা করে আসলো, জানি না কমপ্লিট করতে পারবো কিনা। না কমপ্লিট করতে পারলে নিচের ঘরে গিয়ে কমপ্লিট করতে হবে। আসলে সময় লাগে, আস্তে আস্তে করতে হয় তো এই জিনিসগুলো। তো এই দেখো বন্ধুরা, আমি জইটাকে না মাঝ বরাবর সেলাই করে বসিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই পাশে সেলাই করেছি, এই পাশে সেলাই করেছি, যাতে এটা উঠে না আসে। এই দেখো, আমি দুপাশেই সেলাই দুটো স্টিচ দিয়ে সেট করে নিয়েছি। এবার এটাকে রেখে দেখো, এটা একটা কোণাটা এই 1 ইঞ্চির মতো ফোল্ড করে সেলাই করে নেব। এই কোণাটা একটু ফোল্ড করে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেখে গোল আকৃতি করে কেটে নিয়ে এটাকে আবার নিয়ে উল্টো করে এই দুটো কোণা সেলাই করে নেব। তো বন্ধুরা দেখো, আমার তো এখনো অনেকটা কাজ বাকি, আর অলরেডি অন্ধকার হয়ে এসছে, তাই বাকি কাজটুকু আমি নিচের ঘরে গিয়েই করব। চলো তাহলে নিচে যাই। চলে এসেছি নিচে, আর নিচে এসে ঠাকুরকে সন্ধ্যা লাগানো হয়ে গেছে। তো এবার চলো বাদবাকি কাজটা কমপ্লিট করে নিই। এটা রাখি, তার আগে এটা কাপড়টা উল্টো করে এই বরাবর সেলাই করে নেব। এই টুকরোটার সঙ্গে এই নিচটা অ্যাডজাস্ট করে নেব, মানে যে কোনায় ফোল্ড করেছিলাম সে কোনা বাদ দিয়ে নিচের যে কোনাটা রয়েছে সেখান দিয়ে দেখো সেলাই করে নেব এইভাবে। প্লেটটাকেও সেলাই করবে গো? না, প্লেটটা নিলাম শক্ত হওয়ার জন্য, বালিশের উপর অসুবিধা হচ্ছে তো তাই। বুঝি না সোজে না। আর দেখো এদিকে দেখাও। যেহেতু এই কাপড়টা ছোট করেছি ইচ্ছাকৃত, তার জন্যে দেখতে সুন্দর লাগবে, একটা করে এরকম একটা করে ফোল্ড দিয়ে নিতে হবে। এই যে এই একটা করে ভাঁজ দিলাম, আর এটার সঙ্গে সেলাই করলাম, দেখো এইভাবে। মানে মাঝে মাঝে একটা একটা গিয়ে ফোল্ড করতে হবে। এই দেখো 2-3টে স্টিচ দেওয়ার পরে এই একটা করে নিয়ে আমি ফোল্ড করে দিলাম। এই দেখো, আমি এই কাপড়ের টুকরোটাকে এটার সঙ্গে একটা একটা করে এভাবে কুচি কুচি দিয়ে সেলাই করে নেওয়া
হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেবো। বাহ, এখন সুতো তৈরি করার জন্য এই একটা কাপড়ের কোনা একটুখানি ভাঁজ করে এবারে যেখানে সেলাই করেছি তার পাশ থেকে আমি এটা কেটে নেব। এই একটা কোনা এরকম সেফটি পিন দিয়ে গেঁথে নিতে হবে। এই দেখো, এই মুখের একটা কোনা গেঁথে নেওয়ার পরে সেফটি পিনটা এরকম ঢুকিয়ে দিয়ে, এটা আমি একদিন আগেও দেখিয়েছিলাম, যেদিন হেয়ার ব্যান্ড তৈরি করলাম সেই দিন। এভাবে ঘুরিয়ে আরেকটা পাশে নিয়ে এসে করে দিলাম। এবার এই দুটোকে একটু গিট্টু বেঁধে দিলাম। তারপরে বাকি অংশটা কেটে ফেললাম। এবারে তারপরে দুদিক দিয়ে এবার টেনে নিয়ে বাহ, সত্যি খুব সুন্দর হয়েছে। বাহ, দারুণ বানিয়েছো জিনিসটা। দেখো, আমি জানি এর থেকে অনেক ভালো বটুয়া দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে আমি জীবনে প্রথমবার বানিয়েছি। আর দ্বিতীয়ত কথা, কাপড়টা আমার একটু মোটা দরকার ছিল। নেক্সট টাইম আমি যখন বানাবো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো, বাট সেটা প্রস্তুতি নিয়ে। এখন আমি ঘরে যেভাবে ছিল ঠিক তেমন জিনিসগুলো দিয়েই তৈরি করলাম। তবে যখন প্রথমবার উতরে গেছি, একটা আইডিয়া হয়ে গেছে যে বটুয়া স্টাইল ব্যাগ আমি তৈরি করতে পারবো। সুতরাং পরে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তবে গিয়ে তৈরি করব। তো আমার হাজবেন্ড যতই বলুক এখানে সুন্দর হয়েছে হয়েছে মোটামুটি। আমার সত্যি খুব সুন্দর লাগছে জিনিসটা, একদম খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। আমি আর কি মারছি না। তবে হ্যাঁ, ও যতই বলুক সুন্দর হয়েছে, আমি জানি সুন্দর আর ভালোর কোনো শেষ হয় না। তো নেক্সট টাইম আমি যখন তৈরি করব আরো ভালো করে করার চেষ্টা করব, যাতে আরো সুন্দর হয়। তবে বটুয়ার ব্যাগ অনেকটা এরকমই হয়। আমি কিছুটা বড় বানিয়ে ফেলেছি ভুল করে, আর একটু ছোট হলে ভালো লাগতো দেখতে। কিন্তু বন্ধুরা, টাইপটা কিন্তু একই রকম হবে। এই একই রকম ভাবে তৈরি করতে হবে, আর একটু আকারে ছোট করতে হবে। বড় বটুয়াও হয়, বাট স্টাইলটা কিন্তু একই রকম। তো আমার জীবনের প্রথমবার বানানো বটুয়া তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো ঋতু সারাক্ষণ এইগুলো কি করে মাথায় আনে। এটা কিন্তু আমার কোনো জায়গা থেকে দেখে শেখা নয়, এটা আমি নিজের ভাবনাকে কাজে লাগিয়ে তৈরি করেছি। আর হ্যাঁ, এই গুণ বলতে পারো, দোষ যাই বলতে পারো না কেন,
এই সেলাই করা, নতুন কিছু তৈরি করা, এই গুণটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। কারণ আমি যখন ছোট ছিলাম, আমার মনে পড়ে এখনো সেই দিনগুলো, আমি আর আমার দাদা পড়তে বসতাম। আমার মা সারাদিন কাজ করার পরেও উনি ঘুমোতেন না। যতক্ষণ আমরা পড়তাম, মাও আমাদের সঙ্গ দেওয়ার জন্য, যাতে আমরা ঠিকঠাক পড়ি, হারিকেন জ্বালিয়ে, তখন আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কারেন্টে লাইট ছিল না, তো হারিকেন জ্বালিয়ে মা কিছু না কিছু সেলাই করতো না। তার ফলস্বরূপ প্রচুর নকশি কাঁথা, এমনি কাঁথা প্রচুর তৈরি হয়ে গেছিল। নকশি কাঁথা আমি আমার ভিডিওর প্রথম দিকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেনি। যদি তোমরা চাও, মায়ের নকশি কাঁথার কালেকশন আমি দেখাতে পারি। আর মায়ের থেকেই এই সেলাইয়ের গুণ, নতুন কিছু তৈরি করার গুণ, এগুলো মায়ের থেকে আমি পেয়েছি। তো জীবনে প্রথমবার বানিয়েছি বটুয়া, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি অতটা ভালো হয়নি, আমার মনের মতো হয়নি, কিন্তু আমি নেক্সট টাইম যখন বানাবো আমি আরো সুন্দর করে করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি আমার নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে কালকে। ততক্ষণ সবাইকে টাটা আর গুড নাইট।